একটি ছোট্ট ছেলে খুব উত্তেজনার সাথে বক্সিং শিখতে এসেছিল, কিন্তু যেই কোচ দেখলেন যে সে গ্লাভস আনতে ভুলে গেছে, তার রাগ ফেটে পড়ল। কোচ বকা দিলেন, তবু বললেন কাল থেকে গ্লাভস নিয়ে আসবি, নইলে ট্রেনিং পাবি না। কিন্তু পরের দিন আবার একই ঘটনা, ছেলেটি গ্লাভস আনতে ভুলে গেল। এবার কোচ নিয়ন্ত্রণহীন হয়ে গেলেন। তিনি রাগের বশে কিছু কটু কথা বললেন এবং লাঠি দিয়ে তাকে মারলেনও। কোচের মনে হলো এবার তো সে শিক্ষা পেয়েই গেছে, কিন্তু পরের দিনই সে আবার গ্লাভস ছাড়া এসে গেল। দিন যেতে লাগলো, সপ্তাহ পেরিয়ে গেল, প্রতিদিন একই গল্প। সে আসতো, শাস্তি পেত, ক্ষমা চাইতো, কিন্তু কখনোই গ্লাভস আনতো না। ধীরে ধীরে কোচও ক্লান্ত হয়ে গেলেন। এখন তার মারও একটি নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। তারপর একদিন প্রায় 6 মাস পরে কোচ হঠাৎ সেই ছেলেটির আসল সত্যিটা জানতে পারলেন। আসলে তাদের পরিবার খুবই গরিব ছিল। মা বাবা দুজনেই ছোটবেলায় মারা গিয়েছিলেন এবং এখন সে তার বুড়ো দাদুর সাথে থাকতো। দাদুর বয়স বেশি হয়ে গিয়েছিল, ঘরে কোনো রোজগেরে ছিল না। এই জন্য ছেলেটি নিজেই কাজ করত। সকালে মলে গিয়ে কাঁচ পরিষ্কার করত, দুপুরে গুদামে মাল তুলত এবং সন্ধ্যায় কার বাসে গাড়ি ধুতো। সপ্তাহের শেষের দিকে তো আরো কষ্ট, কখনো সস্তা জিনিস বিক্রি করত, তো কখনো রাস্তার কিনারে বসে জুতো পলিশ করত। এত পরিশ্রমের পরেও যে টাকা পেত, তা শুধু দাদুর জন্য খাবার কেনার জন্যই যথেষ্ট ছিল। গ্লাভস কেনা তার জন্য একটা স্বপ্ন ছিল, আলস্য বা অভদ্রতার কারণ নয়। তবুও সে কখনোই অভিযোগ করেনি, না কোচের কাছে না অন্য কারো কাছে। যখন কোচ এই সত্যটা জানতে পারলেন, তিনি ভেতর থেকে ভেঙে গেলেন। নিজের মারা প্রতিটি আঘাতেই তার লজ্জা অনুভব হলো। পরের দিন ছেলেটি প্রতিদিনের মতোই জিমে এলো, গ্লাভস ছাড়া অনুশীলন করতে প্রস্তুত। কিন্তু এবার কোচ তাকে থামালেন না। তিনি চুপচাপ তার কাছে গেলেন এবং তাকে এক জোড়া নতুন গ্লাভস দিতে গিয়ে বললেন, এবার আসল বক্সারের মতো অনুশীলন শুরু কর। ছেলেটি এক মুহূর্তের জন্য কিছু বলতে পারল না, শুধু তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। পুরো জিমে হাততালির ধ্বনি প্রতিধ্বনিত হলো। সেই দিন থেকে সেই ছেলেটির জীবন পাল্টে গেল। সে আর শুধু একজন পরিশ্রমী নয়, বরং সবার জন্য অনুপ্রেরণা হয়ে গেল।